আজকের আলোচনার ৮ নম্বর আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের ১ নম্বর উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, ৪৯৮৬ নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন। এক তাবী বলেন, আমি আমার আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। কোন বাড়িতে? আনসারি শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম। আমিও গেলাম, আমার আব্বাও গেলেন। মানে আমার শ্বশুর আর আমার আব্বার হলো বেয়াই। তো আব্বা তার বেয়াইকে দেখতে, আমি আমার শ্বশুরকে দেখতে গেলাম। নাউদুহু, আমাদের উদ্দেশ্য হলো আমার অসুস্থ শ্বশুরকে দেখতে যাওয়া। শ্বশুর অসুস্থ, সেই হিসাবে আমি জামাতা হিসাবে রওনা করলাম, আর আমার আব্বা বেয়াই হিসাবে রওনা করলাম। আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পর অসুস্থ শ্বশুরের পাশে আমি আর আমার বাবা বসা, জামাতা বসা আর বেয়াই বসা। ইতিমধ্যে নামাজের সময় হয়েছে। নামাজের সময় হওয়ার পর আমার অসুস্থ শ্বশুর ঘরের একটা মেয়েকে ডাক দিয়ে বললেন, ইয়া জারিয়া, হে মেয়ে, ই তুলি বি উযুইন, আমার জন্য অজুর পানি আনো। কে বলতেছে? সুস্থ মানুষরা না অসুস্থ ব্যক্তি? সুবহানাল্লাহ বলেন। পানি আনো, অজুর পানি আনো। কেন? অজুর পানি আনো। লি উসাল্লিয়া ফাস্তারিহা, তুমি অজুর পানি আনবা, অজু করে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে যেন একটু প্রশান্তি লাভ করতে পারি। কেমনে বুঝাবো? আর সাহাবীরা অসুস্থ হইলে নামাজের মাধ্যমে প্রশান্তি খুঁজে, মানে তাদের ঔষধ হলো নামাজ। পানি আনো, অজু করি, নামাজ পড়ি। কেন? একটু শান্তি দরকার। তো সামনে যে দুইজন বসা, তারা কি অসুস্থ না সুস্থ? তারা মাসালা বলতেছেন। আনকার না হুজালিকা, তারা বললেন, আরে আপনি অসুস্থ, আপনার ক্ষেত্রে তো মাসালা আছে, আপনার ওজর আছে, আপনি থামেন। আমার অসুস্থ শ্বশুর বললেন, শোনো, তুমি আমারে নিষেধ করবা না। আমি একদিন আল্লাহ রসুলকে দেখছি, হযরত বেলালকে বলছি, ইয়া বেলাল, ও বেলাল, কুম, তুমি দাঁড়াও, ফাকিম, একামত দাও, ফারিহনা বিসসালাহ, তুমি একামত দিলেই তো নামাজ শুরু হবে, নামাজের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি করো, আমাদেরকে একটু শান্তি করো। তাহলে নামাজ প্রশান্তির। আবু দাউদের আরেকটা হাদিস, ১৩১৯ নম্বর হাদিস, ১৩১৯। এই হাদিসে আছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো পেরেশানি কাজ করত, নবী যখন কোনো বিষয়ে পেরেশানি কাজ করত, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। বলেন ভাই, কি শিখলাম? এই যে নবীর কোনো পেরেশানি কাজ করলে তিনি কি করতেন? বলেন তো, নবীর জীবনীর অন্যতম একটা দিক, নবী পেরেশান হইলে, এটা নবীর জীবনী কিনা বলেন তো? নবী পেরেশান হইলে কি করতেন? আমাদের জন্য অনুসরণীয় কি নবীর জীবনী না? এখন আপনারা বলেন, নবীর জীবনী থেকে কি পাইলাম? পেরেশান হলে আমরা কি করব? নামাজ পড়ব। তা আমাদের অভ্যাস, আগে আমরা মানুষকে বলি, চারদিকে ফোন দেই, ভাই বিপদে আছে না, আগে আল্লাহরে বলেন। সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলুন। তাহলে নামাজের ১ নম্বর উপকারিতা, নামাজ প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। নামাজের ২ নম্বর উপকার, নামাজ আলো, নামাজ নূর, নামাজ আলো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ, সবাই একবার দিল থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার পড়লে তামলাউল মিজান, ওজনের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এবার ২টা বাক্য মন দিয়ে পড়েন, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ পড়ে, তামলাআনে আও তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটাকে পূরণ করে দেয়। এবার নবীজি বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো নূর, নামাজ হলো আলো। সবাই বলেন নামাজ, আবার নামাজ নূর, নামাজ আলো, নামাজ নূর। দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে তার চারপাশে তত বেশি নূর হবে, তত বেশি আলো হবে। ২৭ নাম্বার বারা,
18 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম